উল্লেখযোগ্য ভূমিকা হবে এবং আমরা যথাযথ সিদ্ধান্ত সময় মতো নেব। আমরা আজকে 4.5 মাসের একটা পার্টি করে মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা আমাদের এসেছে, মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে, ভোট দিয়েছে, আমাদের পক্ষে বিপক্ষে অনেক ষড়যন্ত্র হয়েছিল, তৃণমূলের পক্ষ থেকে অনেক রকম চেষ্টা করেছিল মানুষকে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করার। মানুষ সব জবাব দিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের চালাকির, ছলচাতুরির এবং আমাদের বিরুদ্ধে যে মানে করতে চেয়েছিল, আমাদেরকে যে মানুষের কাছে থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, মানুষই কিন্তু সেসবের জবাব দিয়ে দিয়েছে। তৃণমূল যদি প্রয়োজন পড়ে, তৃণমূলের যে আপনাকে দরকার, যদি আপনাকে ডাকে জোটের ক্ষেত্রে, আপনি কি সেটি? ডাকার কোনো প্রশ্নই নাই, ডাকে যাওয়ার কোনো প্রশ্ন নাই। আমার কাছে আসতে হবে, আমার কাছে আসবে, এসে হাঁটু গেড়ে বলবে যা করেছি ভুল করেছি, ক্ষমা করতে হবে, তখন ভাববো। ডাকার ও কে হরিদাস পাল যে ওরা ডাকবে আর আমি চলে যাব? হুমায়ুন কবির অত কমজোরি লোক আছে যে ডাকবে আর চলে যাবে? হাঁটু গাড়তে হবে সে যে ভুল করেছে, তখন দেখবো। মানুষের স্বার্থে কান ধরে যদি দুবার উঠবোস করে যে যা করেছি ভুল করেছি, মানুষকে অহংকার দেখিয়ে ভুল করেছি, তোলাবাজি করে ভুল করেছি, চাকরি বিক্রি করে ভুল করেছি, দুর্নীতি করে ভুল করেছি, আগামী দিনে আর দুর্নীতির ধারে কাছে থাকবো না, তখন ভাববো। ওকে ছেড়ে দেওয়া হবে বলে মনে হচ্ছেন নাকি? ওকে বাংলার মানুষ ছেড়ে দেবে না। বাংলার মানুষ যেখানে যাবে পদে 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 ওকে বেউজ্জিত করবে, আরো সরে যাবে, আরো সরে যাবে। আমি আমার জীবনে এত শান্তিপূর্ণভাবে ভোট দেখিনি। এই ভোটে যেটা খুব খুশির খবর, কোনো মায়ের কোল খালি হয়নি, কোনো বোন বিধবা হয়নি, কোনো বাচ্চা অনাথ হয়নি, কারো গাড়ি পড়ে নেই, কারো বাড়ি পড়ে নেই। জানি না রেজাল্ট পরে কি হবে। এত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, তার জন্য আমি এবং বাংলার মানুষকে, নির্বাচন কমিশনারকে ধন্যবাদ দেওয়া দরকার আছে বলে আমি মনে করি। কারণ তিনি যে সুন্দরভাবে পদক্ষেপ দিয়ে এই ভোটটা করিয়েছেন এবং মানুষ হাসতে হাসতে ভোট দিয়েছে। কারোর মধ্যে ভয় ভীতি ছিল বলে আমার মনে হয় না। কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় যেভাবে পদক্ষেপ নিয়েছে, সুন্দর পদক্ষেপ নিয়েছে। কিছু কিছু জায়গায় যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, এর জন্য কিছু কেন্দ্রীয় বাহিনীকে দায়ী করতে হবে। কিছু কেন্দ্রীয় বাহিনী তার নিজের ইচ্ছা মতন লাঠি চালিয়েছে, নিজের ইচ্ছা মতন মানুষের বাড়িতে ঢুকে জুলুম করেছে। সবাইকে বলবো না, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু এত শান্তিপূর্ণ ভোট আমি আমার জীবনে দেখিনি। এক্সিট পোলে বলা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসছে। দেখেন, আমি একজন মুসলমান, আমি কোনো গণনা গুণিনকে পছন্দ করি না, বিশ্বাস করি না। কে হাত গণনা করে বলবে, কে পা গণনা করে বলবে, আমি বিশ্বাস করি না। এক্সিট পোল তারা তাদের চারিদিকে খবর নিয়ে একটা সমীক্ষা করে বলছে। আর আমার এক্সিট পোল যেটা আমি বলতে পারি, আল্লাহ যেটা করবেন সেটি হবে, সেটা গণনার সময় দেখা যাবে। তবে আকাশে মেঘ উঠলে আমি একজন অ্যাজ এ মুসলমান হয়ে বলতে পারি,